হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা অনেকেই জানেন, যারা শুরু থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন তারা জানেন যে ইতালিতে আমরা ২ বোন একসাথেই থাকি, মানে পাশাপাশি থাকি আরকি। আমার মেঝো বোন আর আমি ২ জন থাকি, আর সব বড় বোন বাংলাদেশে থাকে। তো যাদের বড় বোন আছে তাদের তো ভাগ্যই অন্যরকম। আমি যেটা মনে করি যে বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার। আমি সব ছোট ফ্যামিলির মধ্যে। আর যেটা আমার মনে হয় সবার ক্ষেত্রে আবার ফির নাও মনে হইতে পারে। কারণ সবার সম্পর্ক একরকম হয় না। বনে, বনে যে একটা মধুর সম্পর্ক আছে সেটা হয়তোবা সব ফ্যামিলিতে একরকম না। যেমন দেখেন, আমি দেখেছি আমার মা খালাদের সম্পর্ক। সেটা এতটা মধুর সম্পর্ক না। তারা যে ৪ বোন, ঠিক আছে বনে, বনে সম্পর্ক আছে কিন্তু এতটা মধুর সম্পর্ক না। যেটা আমাদের বনে, বনে এখনো ভালো আছে। হয়তোবা সামনে কি হবে জানি না। কিন্তু আপনারা দোয়া করবেন যেন ভালো থাকে। আমার মনে হয় না যে আমাদের বনে, বনে কিছু হবে। আমার বোন যথেষ্ট ভালোবাসে আমাকে। আর আমিও, আমার ছোট্ট একটা ভাগ্নি আছে। দেখা যায় আমি তাকে ছাড়া মানে কিছুই বুঝি না। মানে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। বোনের সন্তান আর নিজের সন্তান, এটা তো আলাদা না। আমি যেটা মনে করি, যেটা আমাদের ফ্যামিলিতে মা খালারা কখনো মনে করেনি। কিন্তু আমি যেটা মনে করি যে আমার বোনের সন্তান, বড় বোনের সন্তান, তার মানে আমার সন্তান, নিজের সন্তান। এটা মানে অন্য কারো না, আলাদা কিছুই না। তো যাদের বড় বোন আছে অবশ্যই বোনদেরকে ভালোবাসবেন। বনে, বনে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। যত বড়লোকই হন না কেন, বোন যত গরিবই হোক, সবাই বনে, বনে সম্পর্ক টিকিয়ে রাখবেন। বনে, বনে সম্পর্ক ভালো থাকলে আল্লাহর রহমত থাকে। সেই সম্পর্ক মানে অন্যরকম হয়ে যায় না। হয়তোবা নিজেরা চাইলেও, আর মানুষ তো ২-১ টা কথার কাটাকাটি হইতেই পারে। বোনের সাথে হয়তোবা একটু এলোমেলো কথা হইতেই পারে। আপনারা বনে, বনে ২-১ টা কথা হবে, কাটাকাটি হবে। সেটা আবার নিজেদের মধ্যে ঠিক করে নেবেন। যখন আপনারা বনে, বনে সম্পর্ক নষ্ট করবেন তখন দেখবেন বোনের হাসব্যান্ড, নিজের হাসব্যান্ড ২ জনের সম্পর্ক এলোমেলো হয়ে গেছে। তো আর গল্প না বাড়াই, আমি যেটা মনে করি যে বড় বোন আসলেই ভাগ্যের ব্যাপার। আমি আর আমার হাসব্যান্ড চলে যাচ্ছি আমার বোনের বাসায়। আমার ভাগ্নি, ও একটু অসুস্থ, ওর সাথে খেলবে আমার হাসব্যান্ড। আর আমার ভাগ্নি আমার হাসব্যান্ডকে ছাড়া কিচ্ছু বোঝে না, খুবই ভালোবাসে আলহামদুলিল্লাহ। আর আমার হাসব্যান্ডও আমার ভাগ্নিকে খুব ভালোবাসে। কখনো অন্য চোখে দেখে না যে সে তো আমার ওয়াইফের বোনের সন্তান বা কি, এ ধরনের কোনো বাজে চোখে দেখে না বা অন্য কোনো অপর চোখে দেখে না। সেও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে তাকে, খুবই আদর করে। তো আমি যাচ্ছিলাম, ভাবলাম যে মানে আমি চিংড়ি মাছ রান্না করেছিলাম, আমি না আমার হাসব্যান্ড রান্না করেছিল। তো ভাবলাম যে একটু চিংড়ি মাছের তরকারি বোনের জন্য নিয়ে যাই। তো ওইটা নিয়েই রওনা দিলাম, আমি এবং আমার হাসব্যান্ড ২ জনে রওনা দিলাম আমার বোনের বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসছি বোনের বাসায়। এখন দেখি বোন কি করে। আমরা তাকে না বলেই চলে আসছি। বাসার কাছে এসে ফোন দিছি যে আমরা আসতেছি কোথায়। তো সে বলল বাসাতেই আছি। এই যে দেখেন আমার ভাগ্নির অবস্থা। হ্যাঁ, বলো কিছু মাসিয়া। কেন? দেখো মামা কিচ্ছু বলে না। দেখো মোহাম্মদ আঙ্কেল কিচ্ছু বলে না। কেন বলে না? মোহাম্মদ আঙ্কেল পচা, তুমি তো ভালো, তুমি বলো কিছু, বলো, সালাম দাও। আমার আমার আমারও সর্দি লাগছে। তোমার সর্দি লাগছে? আহা, আমার সে তার আঙ্কেলকে পাইলে আমার কোলেও আসবে না, তার মায়ের কাছেও যাবে না, তার আঙ্কেলের সাথে সব সময় থাকবে। দেখেন তাদের কতটা মধুর সম্পর্ক, আমার কাছে খুব ভাল লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এমনই থাকে আমাদের সম্পর্ক। আর আপনারাও চেষ্টা করবেন সম্পর্ক টিকিয়ে রাখার। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।